ফলতা থানায় দায়ের হওয়া নতুন একটি মামলায় প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। 2022 সালে ফলতার চালুয়াড়ি এলাকায় জোর করে জমি দখল, মারধর, খুনের চেষ্টা, এমনকি অস্ত্র এবং বিস্ফোরক আইনের একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। শুনানি শেষে আদালত দিলীপ মণ্ডলকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এর আগে বিধানসভা নির্বাচনের পর উস্কানিমূলক মন্তব্যের জেরে বিষ্ণুপুর থানার পুলিশও তাকে গ্রেপ্তার করেছিল। মামলায় অভিযুক্তের পক্ষে আইনজীবী সুদীপ চক্রবর্তী এবং ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডার প্রতিক্রিয়া পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল আগেই গ্রেপ্তার হয়েছিল, তাকে ফলতা থানা আজকে ডায়মন্ড হারবার আদালতে তুলল। এবং কি মনে করছেন যে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে কি অভিযোগ ফলতাতে রয়েছে? দেখুন, ফলতা থানার অন্তর্গত চালুবাড়ি বলে একটা অঞ্চল আছে। সেই অঞ্চলে একজন গরিব মানুষকে ভয় দেখিয়ে রাতের অন্ধকারে প্রচুর লোকজন নিয়ে গিয়ে বন্দুক নিয়ে গিয়ে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে জোর জবরদস্তি একটা জায়গা লিখিয়ে নিয়েছে এবং পরবর্তীকালে এও বলেছে যদি কোনো কাউকে কোথাও কোনো অভিযোগ করা হয় করো বা করো, তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। সেই মানুষটি ভয়ের জন্য ভয় পেয়ে কোনোদিন অভিযোগ করতে পারেনি। তো পরবর্তীকালে তারা অভিযোগ করেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে দিলীপ মণ্ডলকে এই কেসে ফলতা থানা ট্র্যাক করেছিল এবং ওনার পক্ষে আইনজীবী বেল অ্যাপ্লিকেশন করেছিলেন, বেল রিজেক্ট করেছেন এবং 14 দিনের জেল হেফাজত দিয়েছেন। এরপরে আরও কয়েকটা কেস আছে, আরও কয়েকটা কেসে উনি প্রোডাকশন হবেন যেটুকু আমরা শুনলাম। এবং আজকের 14 দিনের জেল হেফাজত বিস্ফোরক অনেক কিছু অভিযোগ রয়েছে। এর মধ্যে অভিযোগ রয়েছে তার বাড়িঘর ভাঙচুর করা, তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে মানে মারা হয়েছিল এবং তার আর্মস অ্যাক্টের দেখা আছে। আর্মস মানে হচ্ছে বন্দুক নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে বন্দুক দিয়ে ভয় দেখানো হয়েছিল এবং দলবদ্ধভাবে করেছে। এরা সবাই মিলে এইসব জিনিসগুলো করেছে এবং জোর জবরদস্তি জায়গা দখল করে নেওয়া, এরকম অভিযোগ করেছে। বিভিন্ন সেকশনে কেসটা স্টার্ট হয়েছে, ফলতা থানা কেস স্টার্ট করেছে এবং পুলিশ ইনভেস্টিগেশনের স্বার্থে আজকে প্রোডাকশান দিয়েছিলেন এবং আজকে জেসি হয়েছে। হয়তো পুলিশ পরবর্তীকালে এটা পিটাটি পিসিও কেয়ার করতে পারে, দেখা যাক এবং পরবর্তীকালে ইনভেস্টিগেশনের স্বার্থে পুলিশ কী করে দেখা যাবে। ঠিক আছে। আজকে দিলীপ মণ্ডলকে কি অভিযোগে তোলা হয়েছে, কোন থানা তুলেছে? দিলীপ মণ্ডলকে ফলতা থানা জোর করে জমি দখল, জোর করে জমির চরিত্র পরিবর্তন করা এবং লোককে মারধর করা 2022 সালে একটি অভিযোগের ভিত্তিতে দিলীপ মণ্ডল আজ অ্যারেস্ট হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক আইন, খুনের চেষ্টার মামলা রয়েছে দেখি। হ্যাঁ, আছে। কি মামলা? বলছে যে অস্ত্র নিয়ে জোর করে জমি জায়গা দখল করেছে 2022 সালে একটা কোম্পানির বেসিসে। আজকেরই মোকদ্দমা দিলীপ মণ্ডলকে অ্যারেস্ট করেছে। এবং আপনি তো জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন, আবেদন কি জানিয়েছেন? জজ সাহেব ওনাকে 14 তারিখে প্রোডাকশানের দিন দিয়েছে। বেলটা তো রিজেক্ট করেছে, 14 তারিখ প্রোডাকশান দিন দিয়েছে। আপনার নাম? সুদীপ চক্রবর্তী।